হ্যালো সবাইকে, আজকে একটা মার্কেটিং টিপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার কাস্টমারকে চিপায় নিয়ে বা ইনবক্সে নিয়ে আপনার কোম্পানিকে তার মাথায় সেট করে দেবেন। তো চলুন। তো দেখেন, বর্তমানে ই কমার্স বিজনেসে একটা রেভলিউশন চলতেছে এবং প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি টাইম এক্সপেন্ড করে, তাই না? স্ক্রল করতে থাকে টিকটকে, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে স্ক্রল এবং ইউটিউবে স্ক্রল করতে থাকে। তো দেখেন, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দেখতে যাই বা হচ্ছে ওই কাস্টমার দেখে, তখন কিন্তু সে ইনবক্স করতে চায় না অনেকেই, এবং নিচে লিখে যে হচ্ছে প্রাইস কত, কমেন্টসে লেখে প্রাইস কত। তো যখন কিনা আমরা বলি যে আপনি ইনবক্স করুন অথবা আমরা তাকে ইনবক্স করি, তখন সে বলে যে কেন চিপায় ডাকেন, দাম বলে দিলেই তো হয়। দেখেন, আপনি যদি দাম বলে দেন তাহলে ওই কোম্পানি, ওই কাস্টমার আপনাকে কখনোই মনে রাখবে না। আপনি যদি কাস্টমারের সাথে একটা সুন্দর জার্নি তৈরি করতে চান, তাহলে অবশ্যই কাস্টমারকে আপনাকে কমেন্টে থেকে অবশ্যই ইনবক্সে নিয়ে যেতে হবে। ইনবক্সে দেখেন, একজন কাস্টমারের ইনবক্সে কারা থাকে, একজন কাস্টমারের বা হচ্ছে পার্সনের ইনবক্সে তারাই থাকে যিনি, যাকে কিনা সে চেনে বা কাছের মানুষ, বা ধরেন একটা মেসেঞ্জার হচ্ছে আপনার বেডরুমের মতো, তাই না? তো এই জন্য আপনাকে অবশ্যই কাস্টমারকে ওই ইনবক্সে যেতে হবে। ইনবক্সে যাওয়ার পর দেখেন, আপনি তো একটা জ্যাকেট বিক্রি করতেছেন তার কাছে। জ্যাকেট বিক্রি করলে দেখেন, জ্যাকেট যখন বিক্রি করবেন তখন কিন্তু হচ্ছে তিনি আপনার প্রোডাক্ট সার্ভিস এবং হচ্ছে আপনার ফেব্রিক সম্পর্কে জানবে। এবং দেখেন, সে কিন্তু অন্য পেজে দেখবে যে এই টাইপের প্রোডাক্ট বা এই এরকম প্রোডাক্ট কি আরও কম দামে পায় কিনা। তখন কিন্তু দেখেন, আপনি ধরেন, আমি একটু বললাম পেজ এ বি সি ডি, চারটা পেজ, আপনি এ নাম্বার আছেন। দেখেন, তখন যখন আপনি সে যখন আরও কয়েকটা পেজে নক দিবে, তখন কিন্তু আপনার সাথে কম্পেয়ার করবে। উদাহরণটা দিলে খুব সহজ হবে। যখন কোনো ছেলে বা মেয়ে পাত্র পাত্রী দেখে, তখন কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ধরেন 4-5টা পাত্র পাত্রী দেখেছে, কিন্তু সে ওই পাত্র পাত্রীর প্রথম গুণাবলীগুলো ওই প্রথম যাকে যে পাত্র বা পাত্রীকে দেখেছে তার গুণাবলীর সাথে তুলনা করবে। ঠিক তেমনি আপনার ব্র্যান্ডকে, ব্র্যান্ডের সাথে আদার্স ব্র্যান্ডকে তুলনা করবে। তার মানে কি, তার তার মাথায় আপনার ব্র্যান্ডটা গেঁথে যাবে। এবং যদি আপনার ওয়েবসাইটে যায় এবং হচ্ছে আপনার ভিডিওগুলো দেখে, এবং যেহেতু আপনাকে মনে রাখবে, আপনি মনে রাখাইতে পারবেন, এর মাধ্যমে কিন্তু আপনাকে তাকে রিমার্কেটিং করাতে পারবেন। রিমার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু বারবার তার কাছে আপনার অ্যাডগুলো যাবে, বারবার অ্যাডগুলো যাবে। এবং যদি ওয়েবসাইটে যায় তাহলে তো কোনো কথা নেই। তো এইভাবে কিন্তু আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডকে তার মাথায় গিয়ে দিতে পারেন। তো আশা করি এই জিনিসটা খুবই কাজে দিবে।